পয়গম্বররা কেঁদেছেন। কেন কেঁদেছেন জানেন? যে ওই নবীর উম্মতের মধ্যে পৃথিবীর মধ্যে এমন পাগল হবে যেই পাগলগুলি বনি ইসরাইলের নবী পয়গম্বরের চাইতেও তাদের মর্যাদা সম্মান পাওয়ার আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ হচ্ছে কি? কারণ আয়নাল হক আমরা বলেছি, মনসুর হাল্লাত আগে আমার ভাইজন আলোচনা করেছেন যে মনসুর হাল্লাত আয়নাল হক বলেছে উনি কি বনি ইসরাইলের নবী ছিলেন না এই নবীজির উম্মত ছিলেন? এই নবীজির উম্মত হওয়ার কারণেই আমার আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল ইজ্জত আপনি আমাকে না চাহিদে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। ইব্রাহিম নবী বলেছেন জমিনে কদম মুবারক রেখে আসমানে মাথা মুবারক উঠিয়ে আসমানে দুই হাত উঠিয়ে বলেছিলেন আল্লাহ আমাকে ইব্রাহিম খলিল না বানাইয়া আমাকে যদি ওই নবীর উম্মত বানাইতা, আমাকে যদি পয়গম্বর না বানাইয়া আখিরের নবীর উম্মত বানাইতা, আমাকে যদি ওই নবীর উম্মত বানাইতা, আমাকে যদি কিতাব ওয়ালা নবী না বানাইয়া ওই নবীর উম্মত বানাইতা, তাহলে আমি ইব্রাহিম নবী হইয়া যে খুশি হয়েছি, কিতাব ওয়ালা নবী হয়ে যে খুশি হয়েছি, আমি পয়গম্বর হয়ে যে খুশি হয়েছি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হতাম আখিরের নবীর উম্মত হতে পারলে। বলেন না মারহাবা। তাহলে এই নবীজির উম্মতের দাম আছে না নাই? এই নবীজির উম্মতের পাগলেরও দাম আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আগের কাল মনে এসেছিলাম, আমি অত আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক কুরআন ও কারিমের মধ্যে বলেছেন যে অসংখ্য অগণিত যারা পাগল বেশে আওলা বেশে পাগল বেশে তারা ঘুরবে, তারা সাধারণ মানুষ তাদের কাছ থেকে যদি নিরাপদ না থাকে, সাধারণ মানুষ যদি তাকে আঘাত করে, তাহলেই বুঝতে হবে যে এই মানুষটা আঘাত করবে কে পশ্চিম কালেও ইমানদার হতে পারবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হুজুরও বলেছেন যদি আমার হাত থেকে কেউ অশান্তি পায় তাহলে আমি বুঝতে হবে এখনো আমি ভালো হতে পারি নাই। আর আমাদের শরীয়তের ভাষায় হচ্ছে এখনো ইমানদার মুমিন হতে পারে নাই। যদি আমার কাছ থেকে একটা পাগল নিরাপদ নয়, গাছপালা নিরাপদ নয়, আপনার সম্পদ আমার কাছে নিরাপদ নয়, আপনি আমার কাছে নিরাপদ নয়, আমার কাছে আসলে আপনার ভয় থাকবে, বুঝতে হবে যার কাছে যাইতে আপনার ভয় লাগে, যার সাথে আপনি কথা বলতে ভয় লাগে, বুঝতে হবে ওই ব্যক্তিটা আল্লাহর পছন্দনীয় বান্দা এখনো হতে পারে। কারণ তার কাছে মানুষ এখনো যাইতে ভয় পায়, তার কাছে মানুষের সম্পদ নিরাপদ না, পাগল নিরাপদ না, ওলি আল্লাহর দরবার নিরাপদ না। কারণ হচ্ছে ওইগুলি যাদের ভিতরে আত্মশক্তি থাকে না, যাদের আত্মপবিত্রতা হয় না, আত্মা যাদের পবিত্র নাই, তারাই দেখবেন অপবিত্র কথাবার্তা নিয়ে আলোচনা করে। তাদের কাছেই দেখবেন কোন মানুষ, জানোয়ার, হিংস্র প্রাণী কোনো কিছুই নিরাপদ না। কথা বলেন ঠিক কিনা? কারণ কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন আমির হামজা, নাম শুনছেন না? মা খাদিজাকে নিয়ে অনেক কথাবার্তা বলছে। আমি মনে মনে ভাবলাম কি জানেন, যে আসলেই তার ভিতরে আত্মাটা পরিষ্কার হয় নাই। আমরা ওযুর মাধ্যমে কি পরিষ্কার করি? দেহ পরিষ্কার করি, সেটা হলো শরীয়তের ওযু, ঠিক কি না? শরীয়তের ওযু দিয়া হুজুরে কিন্তু আলোচনা করেছেন। আমি বসেছি এইখানে বসেই চিন্তা করলাম যে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, তারপর কিনা সুজন শাহ দয়াল ওনার অনুমতি কর্মী বলবো, উনি যখন নিষেধ দিবেন আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব। তো এটা এখানে বসেই টার্গেট করেছি। তো ওযু করে আমরা শরীয়তের যেই দেহ পরিষ্কার করলাম, পবিত্রতা অর্জন করলাম। কথা বলেন ঠিক কিনা? এখন আমার শরীয়তের হচ্ছে কি কাপড়, শরীয়তের কি এটা হলো কাপড়, একটা লেবাস বা একটা পর্দা। এই পর্দাটাও কিন্তু আমি পবিত্র রাখলাম কি দিয়া? ভালো পানি দিয়া ধৌত করে পবিত্র করলাম, সুন্দর রাখলাম। সেটাও পবিত্র করা একবারে সহজ। ওযু দিয়া দেহ পবিত্র করা সহজ, আর পানি দিয়া কাপড় পরিষ্কার করা পবিত্র করা অনেক সহজ। আরেকটা সহজ কাজ হচ্ছে আপনার বাড়িঘর, আপনার আঙ্গিনা, আপনার বাড়িঘর আশেপাশে যে পবিত্রতা আপনি রাখবেন, সেটা ইসলামের বিধান হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করতে হবে। এটাও করাও সম্ভব, কঠিন বিষয় নয়। কিন্তু 4 নম্বর দাবি যে আত্মা পবিত্র
করার বিধান দিয়েছে। হুজুর বলেছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন যে হিংসা যাদের মধ্যে থাকবে, অহংকার যাদের মধ্যে থাকবে, গীবত যাদের মধ্যে থাকবে, মিথ্যা যাদের মধ্যে থাকবে, পশ্চিমকালেও তার আত্মা শুদ্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র দয়াল সুজন স্যার সেন্টার হচ্ছে আত্মা শুদ্ধ করার সেন্টার। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে আত্মা শুদ্ধ হয়, আত্মার কথা হয়, আত্মার কথা হয়, শরীয়তের কথা হয় না। এই জন্য সাধারণ জ্ঞান দিয়া সেটা গ্রহণ করা অনেকেরই সম্ভব হয় না। অনেকেই মুসিবত করে দেখা। ওই যে একটা কথা আছে না যে কি করবে ফাঁসে ফাইনাল ওই জায়গায় 10-এ, কি করবে ফাঁসে টানে কত হয় 10-এ টানে। এই চিন্তায়, কারণ ওই হুজুর বলছে যে আমরা তো শরীয়তে আমরা অনেক সময় বলি এটা আসলে তাসাউফের দরবার, কথাটা বুঝছেন? এগুলো একমাত্র ভক্তের কাছেই কিন্তু তাসাউফের কথাগুলি বললে তাদের জ্ঞানে বিবেকে ঢুকে। কিন্তু যারা তাসাউফের জ্ঞান নাই, হ্যাঁ, যাদের এই তরিকার জ্ঞান নাই, তারা কিন্তু বুঝে না। আওলা জাওলা ওই জায়গা যে শুনছে আজীবন যে 1 রোজা রাখলে 70 রোজার সওয়াব, এ তো অফার ভাইয়া, এখানে কম অফার। হুজুর আবার বলছেন যে শরীয়তে অন্যায়ের যত তোমার কল্পনা আসবে গুনাহ লেখা হবে না, অন্যায় করলে গুনাহ লেখা হবে। হুজুর বলছে না? অস্ত শুনছেন, মুখস্থর মনে রাখছেন না, মুখস্থ না রাখলে তো লাভ হতো না, ঠিক না? কিন্তু হুজুর বলছেন কিন্তু তাসাউফে হাকিকতে দয়াল সুজন সাহেব বলে যদি তুমি পাপ কাজের নিয়ত করো নাই, তারপরে তুমি অপরাধী, ঠিক না? তারপরে তুমি সাজা গ্রহণ করতে হইব। এই জন্য আমরা সকলেই এই তাসাউফের দরবারে আসলে অনেকের মাথায় কাজ করে না। এই জন্য দেখবেন আত্মা শুদ্ধ করতে গেলে এটা হচ্ছে তাসাউফের দরবার ছাড়া আত্মা শুদ্ধ করা যাবে না। শরীয়তের ইলম অর্জন করিয়া দেখা যায় অমুকরে কাফের ফতোয়া দেয়, আর হমুকরে খ্রিস্টান হয়, হমুকরে নাসারা হয়, হমুকরে জাহান্নামী হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমির হামজায় শুরু করছে মা খাদিজারে নিয়া যে উনি পর্দাও করে নাই, উনি নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই। আমি আজকের এই মজলিস থেকে বলতে চাই, জানান দিতে চাই, যদি আমির হামজার আত্মা পবিত্র হতো তাহলে তামাম জাহানের সকলকে সে আত্মা পবিত্রতা হিসেবে গ্রহণ করতে পারত। কথা বলেন ঠিক কিনা? তার আত্মা পবিত্র নয় বিদায় সে মনে করে তামাম জাহানের যা আছে সব আমার মতো অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? কারণ খারাপ হয়েছি নেই, কারণ আমরা শরীয়তের একটা ওয়াজ করি মাঝে মধ্যে যে এক লোক মসজিদে যাইতেছে নামাজ পড়ার জন্য ওযু করতেছে, আর সুর যাইতেছে চুরি করিয়া যাইতেছে বাসায়, সুরে কইতেছে হায় 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 হায়, দেখছো আমি তো সুর হইলাম ঠিক আছে, কিন্তু আমার চাইতে বড় সুর দেখি আরো আছে, আমার চাইতে বড় সুর আরো আছে। আহারে আমি তো কিছু করতে পারলাম না, আমি সারা রাত আজকে খাটাইলাম, আর এই সুরে চুরি করিয়া হাত মুখ ধরিতেছে, এর চুরি শেষ। আর 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 যিনি উযু করতেছে উনি কি ভাবতেছে জানেন? উনি মনে মনে বলতেছে যে দেখ আমি কি পাপী বান্দা, আমি কি গুনাহগার বান্দা, আমি আল্লাহকে কিভাবে ডাকি, আমি এখন শুধুমাত্র উযু বানাইতেছি, কিন্তু ওই লোকটা আল্লাহকে ডাইকা মসজিদ থেকে বের হয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এখানেই দেখেন দুইজনের দুইটা, ওই যে উনি একটা আলোচনায় বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ভিতরে একজনে পায়খানা করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? পরিষ্কার করছেন। কি করছেন? নিজ হাত মোবারক দ্বারা কি করছেন? পরিষ্কার করছেন। উনি বলেন নাই? ওনার পিছনে কিন্তু আমার আলোচনা যাইতেছে, ঠিক না? ওনার কাছ থেকে পয়সা যা পাইছি আমি কিন্তু গ্রহণ করছি। তো উনি বলছেন যে উনি বলতে পারতেন যে কেন সে পায়খানা করলো, সে আসুক, তাকে মারবো, আঘাত করব, কিন্তু রাসূলের এই আত্মা পবিত্র বিদায় উনি মনে মনে ভাবলেন আহারে এত চাপ দিছে তার পায়খানা,
এখানে সে পড়ে লেছে যে নিজ হাত মোবারক দ্বারা উনি পরিষ্কার করছেন, ঠিক না? কিন্তু দেখেন সুরের যে কলবে যে আত্মা, এই আত্মা দিয়া হে আরেকজন ওজন করছে, হে ও সুর, ঠিক না? সুরের আত্মা দিয়া যতটুক তার আত্মা পবিত্র, অতটুক ওজন দিয়ে ওই আরেকজন ওজন করছে, সে সুর। আর নামাজি ব্যক্তির আত্মা যতটুক ছিল, এই আত্মা পবিত্র দ্বারা ওজন করছে, সে নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে আসছে, ঠিক না? এই জন্য আমি বলছি যে যদি এই আমির হামজা আত্মা পবিত্র হতো, আর ওই আত্মা পবিত্র করার জায়গায় তাসাউফের জায়গায় আসতো, দরবারে আসতো, তাহলে মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করা তার পক্ষে সম্ভব হতো না।